নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ফুলকপি আলুর রসা। থাম্বনেলটা দেখে তো বুঝতেই পেরেছেন যে কি দিয়ে আজকে ফুলকপিটা রান্না করছি। তো 1 চামচ চালের যে এত স্বাদ, না ফুলকপিটা বানিয়ে খেলে জানবেন না। তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে জল। সামান্য পরিমাণে জল দিয়ে ফুলকপি আর আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। তো আলুগুলোকে একটু বড় সাইজ করেই কেটেছি। এবারে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। খুব বেশি একেবারে গলিয়ে ফেলা চলবে না, তো হালকা করে সিদ্ধ করে নেব। তো 4 থেকে 5 মিনিট মতো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। তো আলু ফুলকপিটা হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে ওই কড়ার মধ্যেই আমি 1 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ভেজে নেব। তো 2-3 মিনিট পর ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, আর দিচ্ছি এখানে একটা এলাচ আর 2 টুকরো দারচিনি। এবারে সব কিছুকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। তো সব কিছু ভালো করে ভাজা হলে আমি এটাকে বাটিতে তুলে নেব। যখন জিরেগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এবারে এই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল। কিছু পরিমাণ সাদা তেল দিয়ে এখানে আমি টমেটোগুলোকে 2 ভাগ করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপি। এবারে সব কিছুকে একটু ভালো করে ভেজে নেব। তো টমেটোগুলো একটু নরম হয়ে গেছে, এই অবস্থায় আমি টমেটোগুলোকে মিক্সার জারে উঠিয়ে নিচ্ছি। আর ফুলকপি আলুগুলোকে আমি আরও একটু কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফুলকপি আর আলুর গায়ে একটু হালকা লাল ভাব আসছে। তো এদিকে ফুলকপিটা ভাজা হতে থাক, এখানে আমি একটু মশলা বানিয়ে নেব। যে টমেটো আর আদা আর টমেটোকে ভালো করে আমি পেস্ট করে নেব। এখানে কিছুটা পরিমাণ আদা নিয়েছি, তো সেটা কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে পেস্ট করে নেব। তো ফুলকপিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নিলাম। তারপর ওই কড়ার মধ্যেই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে চিনি, আর 1/2 চামচ দিচ্ছি এখানে জিরে, আর অল্প করে দিয়েছি এখানে আমি 5 ফোড়ন, আর দিয়েছি এখানে তেজপাতা। সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে যে টমেটো আর আদার পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা। এবারে মিক্সিটা ধুয়ে অল্প করে এখানে জল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ করে দিয়েছি, আপনারা আপনাদের ঝালটা পছন্দ মতো দিয়ে দেবেন। আর কালারের জন্য সামান্য পরিমাণে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেলটা ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। মশলা ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর আলু। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। তো এখানে ঝোলের পরিমাণটা যেভাবে রাখবেন এখানে জলটা কিন্তু সেইভাবেই দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো ফুলকপি আলুতে লবণ দিয়েছিলাম, তো এখানে অল্প করে লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ফুলকপি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো ঢাকাটা খুলে নিয়েছি, 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো ফুলকপি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আর বেশিক্ষণ কিন্তু রান্না করব না। এবারে ভেজে রাখা যে চাল আর জিরে সেটা আমি ভালো করে গুঁড়িয়ে নিয়েছিলাম শিলবাটায়। তো আপনারা চাইলে এখানে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারেন কিংবা জল দিয়ে বেটেও নিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি এখানে ধনেপাতা। আর যেহেতু নিরামিষ তো ঘি তো দিতেই হবে, এখানে আমি 1/2 চামচ মতো উপর থেকে ঘিটা ছড়িয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে হালকা হাতে মিশিয়ে নেব। আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, এটাকে 3 থেকে 4 মিনিট মতো একেবারে লো রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব।
তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এইরকম হয়েছে। তো সবজিটা আমার রান্না হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। তো আজকের ফুলকপির রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এটা ভাত রুটি যে কোনোর সাথেই কিন্তু খেতে পারবেন। তো দেখুন সবজিটা কেমন হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততই টেস্টি হয়েছিল। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।